নমস্কার বন্ধুরা। বাংলাতে সম্পূর্ণভাবে 100% হিন্দু ভোট নিয়ে বিজেপি শাসন ক্ষমতায় পৌঁছতে চাইছে। বিজেপি চাইছে যে বিজেপির প্রয়োজনে মুসলিম ভোট লাগবে না। শুভেন্দু অধিকারীর বক্তব্য তো অনেকটা এরকমই, প্রয়োজনে মুসলিম ভোট লাগবে না, মুসলিমরা ভোট না দিলেও চলবে। অন্য কোনো ধর্মের কথা বলেনি, কারণ বাংলাতে অন্য ধর্মের লোকদের তেমন কোনো সংখ্যা নাই। মুসলিম ভোট বাদ দিয়ে শুধুমাত্র হিন্দুদের ভোট নিয়ে বিজেপি ম্যাজিক ফিগার পর্যন্ত পৌঁছতে চাইছে। এটা কি সম্ভব? বাংলাতে সমস্ত হিন্দুরা 100% হিন্দু না হোক, অন্ততপক্ষে তার কাছাকাছি সংখ্যক হিন্দু কি বিজেপিকে ভোট দেবে? এখনো পর্যন্ত যে সমস্ত হিন্দুরা সিপিএমকে ভোট দিচ্ছে, যে সমস্ত হিন্দুরা কংগ্রেসকে ভোট দিচ্ছে, যে সমস্ত হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে আগামী বছরের বিধানসভা নির্বাচনে তারা সবাইকেই ভোল পাল্টিয়ে আপনার বিজেপির দিকে চলে যাবে। যেটা বিজেপি এখন বলছে সেটা কি আদতেই সম্ভব হবে? ইতিহাস কি বলে? বিজেপিকে বা ভারতবর্ষের কথাও আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, সর্বভারতীয় ভিডিওতে তথ্যভিত্তিক আলোচনা করব, কিন্তু এই ভিডিওতে আমরা তথ্য দিয়ে আলোচনা করছি হিন্দু ভোট কি সবসময়ই বিজেপি পায় সবটা। এটা দেখার বিষয় রয়েছে। যদি হিন্দু ভোট বিজেপি 100% পায়, তাহলে তো বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকানোর ক্ষমতা কারণ নেই। 100% ভোট হলে তো 70%-এর কাছাকাছি হবে, ভোট 70% প্লাস হবে। তো আর যদি 27% যদি আপনার মুসলিম ভোট ধরি, সেটাকে যদি বাদ দিই, বাদ বাকি ভোট মানে তো মেজরিটি থেকে অনেক বেশি হয়ে যায়। কিন্তু আমরা যদি 2011, 16 এবং 21-এর বিধানসভা নির্বাচনের স্ট্যাটিস্টিক্সটা একটু দেখি, তাহলে মোটামুটি একটা ছবি হবে। তবে এইটা ঠিক, এই ছবিটা কিন্তু বিজেপির জন্য বিরাট বড় আশাব্যঞ্জক। আবার এটা বিজেপিকে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে একটা বাধাও। দুটোই দিক রয়েছে তার কারণে ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ক্রুশাল। ভিডিওটা না টেনে সবটা শুনবেন, সবটা শুনলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। কারণ এবার বাংলাতে মিডিয়া তো আপনারা দেখছেন বারবার ধর্মযুদ্ধ, ধর্মের নামে এবার নির্বাচনী যুদ্ধটা তারা লড়তে চাইছে। ফলে একদিকে মুসলিম ভোট, একদিকে হিন্দু ভোট, এই ক্লিয়ার ডিভিশন করে যে সমস্ত মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে দিয়ে দিক, সমস্ত হিন্দুরা বিজেপিকে ভোট দিক, এই একটা বার্তাকে সামনে রেখে এবার বাংলাতে ভোট করতে চাইছে বিজেপি। এটাই বিজেপির মূল স্ট্র্যাটেজি, পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই স্ট্র্যাটেজি বিজেপিকে ক্ষমতা পর্যন্ত পৌঁছে দিতে পারবে কিনা সেটা দেখার একটা যুক্তিযুক্ত বিশ্লেষণ এই ভিডিওতে। 2011-তে আমরা যদি দেখি যে মোট ভোটার ছিল আপনার 5,62,83,000। এর মধ্যে 84% মানুষ ভোট দিয়েছিল। এবার এর মধ্যে আমরা দেখি 1,85,47,000 ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, যে বাড়িতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। কিন্তু এর মধ্যে হিন্দু ভোট ছিল, এর মধ্যে মুসলিম ভোট ছিল। কিন্তু হিন্দু ভোট বাদ বাকি দলগুলো ব্যাপক পরিমাণে পেয়েছিল। যেমন কংগ্রেস পেয়েছিল 43 লক্ষের বেশি ভোট, হিন্দু এবং মুসলিম ভোট মিলিয়ে। সিপিএম পেয়েছিল 1,43,00,000 ভোট, হিন্দু এবং মুসলিম মিলিয়ে। 2016 সালের বিধানসভা নির্বাচনে আমরা এটা দেখার বিষয়, এবং এটা ভীষণভাবে বাংলার রাজনীতিকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ যে 11-তে বিজেপি মাইনর পাওয়ার ছিল, তার আলোচনার মধ্যেই ছিল না। কিন্তু 16 বিধানসভা নির্বাচনের 2 বছর আগে বিজেপি তো কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠ দলের সরকার বানিয়ে ফেলে। ফলে বিজেপি তখন ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হয়ে যায়। তো ফলে এর পরের নির্বাচনের চিত্রটা আমরা কি দেখি? পরের নির্বাচনে আমরা দেখলাম যে 6,59,00,000 ভোটারের মধ্যে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস মিলে 2,45,00,000 ভোট পায়, 45,64,000 ভোট পায়। কিন্তু বামরা ভোট পায় 2,10,41,000। আবার বিজেপিও কিন্তু 45 লক্ষ ভোট পায়, 45,55,000। এবার 16 থেকে 21 আসতে আসতে চিত্রটা কি ব্যাপকভাবে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায়। এইটাই বিজেপিকে আশান্বিত করছে, এইটাই বিজেপিকে আশার আলো দেখিয়েছে এবং দেখাচ্ছে। এইটাই তৃণমূলের জন্য খানিকটা হলেও আশঙ্কার কারণ, যদিও তৃণমূলের আশঙ্কা পরিপূর্ণভাবে
আশঙ্কা রয়েছে কিনা সেটা নিয়েও বিশ্লেষণ করার দরকার রয়েছে। বিজেপি 16 সালে 55,55,000 ভোট পেয়েছিল, সেই বিজেপি 21-এ ভোট পায়, কত পায়? 2,29,00,000 ভোট। 2,29,00,000, 55 লক্ষ থেকে একেবারে এক লাফে 2 কোটি প্লাসে পৌঁছে যায়। ভাবতে পারেন এই যে বিশাল বড় জাম্প 5 বছরে, সেই জাম্পটা কিন্তু বাংলার রাজনীতিতে প্রথমবারের মতন দেখা যায় যে হিন্দু ভোট কনসলিডেটেড হয়ে বিজেপির দিকে চলে যায়। এটা এর আগে ভারতবর্ষে মানে বাংলাতে কোনো নির্বাচনে, কোনো বিধানসভা নির্বাচনে, কোনো লোকসভা নির্বাচনে দেখা যায়নি, যেটা 21-এ বিধানসভা নির্বাচনে দেখা যায়। ফলে আমরা এখানে শুধু বিধানসভা নির্বাচনের আলোচনা করছি, লোকসভা নির্বাচনের কথা এখানে আলোচনা করছি না। আবার দেখা যায় যে বাম পেয়েছিল 16-তে 2,10,00,000 ভোট, সেই বাম কংগ্রেসের সঙ্গে মিলে, বাম এবং কংগ্রেস মিলে ভোট পায় 46 লক্ষের মতন। একা যেখানে পেয়েছিল বাম 2,10,00,000, সেখানে বাম এবং কংগ্রেস মিলে পায় মাত্র 46 লক্ষের মতন ভোট। এই যে ডিফারেন্সটা, বিরাট ডিফারেন্স। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভোটটা যদি আমরা দেখি, তৃণমূল কংগ্রেস আপনার 1,85,00,000 প্লাস পেয়েছিল 11-তে, 16-তে সে পেয়েছিল 2,45,00,000 ভোট, আবার 21-এ সে পেয়েছিল 2,89,00,000 ভোট। অর্থাৎ বাংলাতে মেরুকরণ হয়েছে। এর আগে যেমন 4টি দল মানে একটা মোটামুটি ভদ্রস্থ অবস্থাতে ছিল, 21 আস্তে আস্তে আমরা দেখিয়েছি যে বাংলাতে ক্লিয়ার মেরুকরণ হয়ে যায়। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস, বাদ বাকি দলগুলো মাইনর দলে পরিণত হয়ে যায়। এবার এই মাইনর দলে পরিণত হয়ে যারা যায় তাদের কাছেও কিন্তু মুসলিম ভোট রয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে 2,89,00,000 ভোট পায়, বা 2,90,00,000 মোটামুটি ধরে নিলাম ভোট পায়, সেই ভোটের মধ্যে কিন্তু মুসলিম ভোট সবটা ছিল না। 100% মুসলিম ভোট তারা কিন্তু পায়নি। মুসলিম ভোটের একটা অংশ তখনও কংগ্রেসের কাছে, সিপিএমের কাছে এবং আইএসএফের কাছে থেকে যায়। ফলে এই যে 48% ভোট, সেটা সবটা মুসলিম ভোট না পেয়েও তৃণমূল কংগ্রেস পায়। কিন্তু এটা হলো বিজেপির জন্য টেনশনের কারণ। আর বিজেপির জন্য আসার কারণ হলো এটা যে বিশাল সংখ্যক হিন্দু ভোটকে বিজেপি এককাট্টা করতে পেরেছে, একজোট করতে পেরেছে এবং নিজেকে 2 নম্বর পজিশনে না, শক্তিশালী 2 নম্বর পজিশনে নিয়ে যেতে পেরেছে। ফলে বিজেপি এই জায়গায় দাঁড়িয়ে এবার 100% হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করার, তার পতাকা তলে আনার ডাক দিয়েছে। কিন্তু এটা কি সম্ভব? এটা কঠিন। এই কারণে বলছি যে বিজেপি যত হিন্দু ভোটকে এককাট্টা করার কথা বলবে বা পোলারাইজ করার চেষ্টা করবে বা ধর্মকে কেন্দ্র করে লড়াইয়ের কথা বলবে, তত কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে বা আইএসএফ এর কাছে যে মুসলিম ভোটগুলো রয়েছে, তারা কিন্তু আতঙ্কিত হয়ে আপনার তখন তারা তৃণমূল কংগ্রেসের পতাকার নিচে আশ্রয় নিতে বাধ্য হবে। ফলে এই 100% মুসলিম ভোট ছাড়াই তো তৃণমূল কংগ্রেস আপনার 48%, তখন এই ভোটটাও যদি অ্যাড হয় গিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু ফার্দার ইনক্রিজ হতে পারে, যদি সে হিন্দু ভোট সবটাকে ধরে রাখতে পারে। কিন্তু হিন্দু ভোট কি তৃণমূল কংগ্রেস সবটা ধরে রাখতে পারবে? এইটা একটা বড় কোশ্চেন। মনে হচ্ছে যেদিকে যাচ্ছে বাংলার রাজনীতি, যে ধারাতে যাচ্ছে, এখনো পর্যন্ত তো বিজেপির বারবারন্ত হয়েছে সিপিএম এবং কংগ্রেসের হিন্দু ভোটগুলোকে সঙ্গে নিয়ে। তৃণমূল কংগ্রেসে যাওয়া হিন্দু ভোটগুলোকে কিন্তু বিজেপি এখনো তেমন কোনো টাচ করতে পারেনি। শুভেন্দু অধিকারী গেছে, অর্জুন সিং গেছে, একটা সময় রাজীব ব্যানার্জি গেছিলেন, আরও অনেকে, তাপস রায়টা, অনেকে গেছেন বিভিন্ন সময়ে আপনার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে। তারা গেছেন, তাদের সঙ্গে কিন্তু বিশাল সংখ্যক সমর্থক, তারা কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে নিয়ে যেতে পারেননি। অর্থাৎ তারা নিজেরা নিজেদের দেহটাকে নিয়ে গেছেন, নিজেদের শরীরটাকে নিয়ে গেছেন, শরীরটাকে ঘুরিয়ে টুরিয়ে আস্ফালন করে বাংলাতে একটা মোটামুটি অস্তিত্বের জানান দিচ্ছেন প্রতি মুহূর্তে। কিন্তু তারা কিন্তু
বাংলার যে ভোট ব্যাংকটা রয়েছে, তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংকটা রয়েছে, সেটাতে কিন্তু আঁচড় লাগাতে পারেনি এখনো পর্যন্ত, যার ফলে তৃণমূল কংগ্রেসের ক্রমে ক্রমে ভোট কিন্তু বৃদ্ধি পেয়েছে। ভোট কিন্তু 2011 পরবর্তী সময়ে কোনো নির্বাচনে, কোনো লোকসভা নির্বাচনে বা কোনো বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কিন্তু ভোট কমেনি। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাতে সমস্ত হিন্দুরাই এখনো পর্যন্ত আপনার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির নিচে যায়নি, পতাকার নিচে যায়নি। এবং এই ট্রেন্ড খুব স্বাভাবিক কারণেই আগামী বিধানসভা নির্বাচনেও 26-এও কিন্তু এই ট্রেন্ডই থাকবে বলে মনে হয়। কারণ হলো বাংলার হিন্দুরা আপনার বিহার এবং উত্তরপ্রদেশে হিন্দুদেরকে যেমন খুব সহজে ঐক্যবদ্ধ করে দেওয়া যায়, সেরকমটা কিন্তু বাংলাতে সম্ভব হয়নি। ধর্মের নামে বাংলাতে এখনো পর্যন্ত কোনো নির্বাচন হয়নি এবং কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দল ধর্মের কথা বলে আপনার সাফল্য পায়নি। বিজেপি যার কারণে জনসংঘের আমল থেকে, আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে বুঝিয়ে দেব, জনসংঘের আমল থেকে অনেক চেষ্টা করে এখনো পর্যন্ত যার কারণে বাংলাতে বিজেপি ক্ষমতা দখল করতে পারেনি। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি সিপিএমের ভোট, কংগ্রেসের ভোট নিয়ে আপনার 18 পর্যন্ত গিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু 24 আসতে আসতে আবার বিজেপিকে সাইজ করে দিয়েছে বাংলার জনগণ, একেবারে 18 থেকে 12-তে নামিয়ে দিয়েছে। তার মানে বাংলাতে ধর্মের কথা বলে, ধর্মের সুশ্রুতি দিয়ে খুব সহজে নেতা হয়ে যাওয়া, খুব সহজে ক্ষমতায় চলে যাওয়া, এইটা বাংলার মানুষ খুব একটা পছন্দ করেন না। তারা চান যে ডেভেলপমেন্টের কথা বলো, বাংলার উন্নয়নের কথা বলো, বাংলার সংস্কৃতির কথা বলো, বাংলার যে বুদ্ধিমত্তা রয়েছে সেই বুদ্ধিমত্তার সঙ্গে মানিয়ে হালকা টাইপের কথা না বলে ওজনদার কথা বলো। তুমি যে আমাদের নেতা হওয়ার যোগ্য, তোমার মধ্যে যে সেই ধরনের বুদ্ধিমত্তা রয়েছে, তুমি যে আমাদের জন্য পরিশ্রম করছো, তার প্রমাণ দাও। সেইগুলোর প্রমাণ দিলে পরে বাংলাতে তোমাকে নেতা হিসেবে মানবো। ফলে বাংলাতে নেতা হিসেবে কারোর প্রতিষ্ঠা পেতে ভীষণ কষ্ট হয়। কমিউনিস্ট পার্টিও কিন্তু 77-এ যে ক্ষমতায় এসেছে তার আগে কিন্তু তার লম্বা রাজনৈতিক আন্দোলনের ইতিহাস রয়েছে। কংগ্রেস ক্ষমতায় ছিল, কংগ্রেসেরও কিন্তু স্বাধীনতা আন্দোলনের বিরাট লম্বা ইতিহাস রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন 11 থেকে, তার পেছনে কিন্তু তার লম্বা আন্দোলন, কমিউনিস্ট বিরোধী, বাম বিরোধী বিরাট কঠিন লড়াইয়ের ইতিহাস রয়েছে। ফলে লড়াইয়ের ইতিহাস ছাড়া, বিরাট আন্দোলনের ইতিহাস ছাড়া বাংলার মানুষের মন বুদ্ধিমত্তার মাধ্যমে জয় করা ছাড়া বাংলাতে কিন্তু শাসন ক্ষমতায় পৌঁছানোর কোনো ইতিহাস এখনো পর্যন্ত নেই। বাংলাতে বিজেপির নেতারা হালকা টাইপের রাজনীতি করে হিন্দু ভোটকে একত্র করতে চাইছেন, যেটা তাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত তারা সাকসেসফুল হয়েছেন, সেটা কিন্তু হিন্দুত্বের নামে না, কিন্তু সেই ভোটটা কিন্তু তারা পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বামপন্থী এবং কংগ্রেসি মানে ভোটারদের যে ক্ষোভটা ছিল, সেই ক্ষোভটা যখন তারা দেখলেন যে তাদের দল সেই ক্ষোভটাকে কাজে লাগাতে পারছে না, এইটা হয়তো বিজেপি কাজে লাগাতে পারবে, তখন তারা আপনার বিজেপির পতাকা তলে গিয়ে সামিল হয়েছিলেন। সেটা কিন্তু বিজেপির হিন্দুত্বের কারণে না, কিন্তু এই কথাটাই বিজেপির নেতারা বুঝতে অক্ষম হয়েছেন। ফলে আগামী দিনে 100% হিন্দু ভোট তো দূরের কথা, 80%, 70% হিন্দু ভোটকে যদি বিজেপি ঐক্যবদ্ধ করে নিজের পতাকার নিচে আনতে পারে, সেটাই কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে নতুন ইতিহাস রচনা করবে। এক্ষেত্রে কোনো ভিন্ন মত যদি আপনাদের থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।